আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি মিক্সড ম্যাচ ভিডিও, একদম ঈদের পর পর্যন্ত ভিডিও, তো ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো এটা হচ্ছে মারিয়ামের মানে 3rd নাম্বার ড্রেস আর কি ঈদের। মারিয়ামের নানি এটা গিফট করেছে মারিয়ামকে, টোকিও স্কোয়ার থেকে কিনে দিয়েছে। বেসিক্যালি হয়েছে কি, মানে এখন আমাদের দেওয়ার মানুষ মানে গিফটের মানুষ অনেক বেড়ে গিয়েছে। আমার 2 ভাইও আমাদেরকে ঈদে শপিং করতে টাকা পাঠায়। ওরা তো বাহির থেকে কিছু দিতে পারে না, তো ওরা টাকা পাঠায়। আবার দেখা গিয়েছে যে আব্বুও দেয় শপিং করতে টাকা, মাও কিনে দেয় নিজের তরফ থেকে, যেহেতু মাও বাড়ি ভাড়া পায় আর কি। আবার হচ্ছে গিয়ে মারিয়ামের বাবাও দেয়। এবার আমার শাশুড়িও আমাদেরকে ঈদে শপিং করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এবার ঈদ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ঈদ আমার লাইফের। কারণ মানে গিফট পেলেই যে আসলে বেস্ট ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি ঈদ এবার 2 ফ্যামিলির সাথে সমানভাবে ভাগাভাগি করে নিয়েছি। 2 ফ্যামিলিকে হ্যাপি করতে পেরেছি। 2টা ঈদ মানে আমার এবার ঈদ 2 দিন হয়েছে, একদম পুরাদমে ঈদ 2 দিন হয়েছে। তো সব কিছু থাকছে আজকের ভিডিওটিতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্ট এই ড্রেসটা দেখালাম মারিয়ামের, ব্লু কালার ড্রেস। এটা ওর বাবার মানে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নেওয়া। আমি মাকে বলেছি যে ব্লু কালারে নিব, তো টোকিও স্কোয়ারে গিয়েছিলাম, একদমের দোকান থেকেই নিয়েছি। ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, এই একটা পিসি ড্রেস ছিল, আর মারিয়ামকে পরানোর পর যা মানিয়েছে কি আর বলবো। যেহেতু আমার ছোটো ভাই ঈদে শপিং করতে টাকা দিয়েছে, তো অনেক টাকা পাঠিয়েছে, যেহেতু ডলারে পাঠিয়েছে। তো যাই হোক, আমার ব্যাংকেই পাঠিয়েছে। তো এখন শপিং করব, কি করব না করব বুঝতেছি না, এতগুলো টাকা। তো ভাবলাম যে হানিনাট একটা অর্ডার দেই, খাবো না। আর হানিনাট ভালোই লাগে আমার কাছে, বাট আমি আসলে না একসাথে বেশি খেতে পারি না, মানে সর্বোচ্চ 1 চামচ আমি একদিন খেতে পারি। আর মারিমের বাবা আর আব্বু মিলেই আসলে এই ডিব্বাটাকে খালি করে ফেলে। মারিমের বাবা 2 দিনে খেয়ে মানে একদম মানে 1/3 খেয়ে ফেলছে, আর জাস্ট নিচের একটু পোর্শন ছিল, অতটুকু আব্বু খেয়ে ফেলছে, শেষ। আমি আর খেতেই পারি নাই। তো মজার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, দুজনই কথা দিয়েছে আমাকে নাট এনে দিবে, আমি যাতে হানি নাটটা বানিয়ে নেই নিজে থেকে। তো এখন হচ্ছে গিয়ে মারিয়ামের আরও 2টা ড্রেস চলে আসছে। তার একটা হচ্ছে গিয়ে নানার পক্ষ থেকে, একটা হচ্ছে বড় মামার পক্ষ থেকে। আর মা হচ্ছে গিয়ে ওকে ঘরে পরার ড্রেস কিনে দিয়েছে অনেকগুলা। তো যাই হোক, এখন এত ড্রেস হয়েছে মারিয়ামের, তারপরে সামনে আরও ড্রেস পায়, সেগুলো তো আস্তে আস্তে দেখাবই আপনাদেরকে। যাই হোক, সেটা মনে হয় আমি ভিডিও করি নাই। আমার শাশুড়ি যেই শপিংগুলো আসলে আমাদেরকে করে দিয়েছে, আমি সেগুলো ভিডিও করি নাই। যাই হোক, অন্য কোনো একদিন দেখাবো না ভিডিওতে, যদি সম্ভব হয়। আর তাছাড়া আমি চাই না আসলে শেয়ার করতে গিফটের জিনিস। আম্মু মন থেকে গিফট করেছে, আমি খুবই খুশি গিফটগুলো পেয়ে, অসম্ভব সুন্দর। আম্মু আমাকে আর আমার মানে মারিয়ামকে ড্রেস গিফট করেছে। এই 2টা ড্রেস একটু পার্টি ড্রেস, মা অর্ডার করেছে অনলাইন থেকে। পেজটার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আমি মানি রিসিপ্টটা দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিতরে ক্যানও আছে, অনেক আগে অর্ডার করে রেখেছিলাম, আর অলমোস্ট 1-1.5 মাস পর ডেলিভারি হয়েছে। তো বুঝতেই পারতেছেন কত আগে অর্ডার করেছি, একদম ঈদের শেষ মুহূর্তে আর কি এই 2টা ড্রেস এসেছে বাসায়। তো যাই হোক, ড্রেসগুলো পেয়ে তো ভীষণ খুশি, আর মারিয়ামকে বেশ মানিয়েছে। এগুলো আসলে কি চায়নার কপি, আর প্রাইসও খুবই রিজনেবল ছিল। মানে এই যে অ্যাপিয়ার্স হচ্ছে কি এই ইয়েটার নাম, ব্র্যান্ডটার নাম, আপনারা ফেসবুক পেজে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওদেরকে অনেক আগে থেকে আর কি আপনার করে রাখতে হয়, অর্ডার করে রাখতে হয়, তারপরে হচ্ছে কি তারা ডেলিভারি করে দেয়। এই যে মারিয়াম পরেছে গ্রিন কালারটা, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে। মারিয়াম নিজে পরেও বেশ খুশি। তারা মামাদেরকে তো ভিডিও কলে দেখাচ্ছিল তার ড্রেসটা, সে তো একদম প্রিন্সেসের মতো হাঁটছে। আল্লাহুম্মা বারিক লাহু, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো এখন যাচ্ছে সে নানার রুমে, নানাকে দেখালো। তারপর তার সেকেন্ড ড্রেসটা সে ট্রাই করলো, এখন তো পরে সে খুলতেই চাচ্ছিল না, কারণ তার এতই পছন্দ হয়েছে ড্রেসগুলো, খুবই কমফোর্টেবল। বাট একটু পার্টি টাইপের, তো ভারী, মানে এই গরমের জন্য না, বাট দেখা গিয়েছে যে পরানো যাবে আর কি। তো ইফতারি সময় হয়ে আসতেছে, আমি মাকে বললাম কিচ্ছু কইরো না, আমি পিজা খাবো। পিজা খুব খেতে ইচ্ছা করছিল, আর আমরা যেহেতু অল্প মানুষ অল্পতেই হয়ে যায়, তো এই যে আমি ব্রেড পিজা বানিয়ে নিয়েছি, মানে ফাঁকিবাজি স্টাইলে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা নাই। আর হচ্ছে গিয়ে ইস্ট দিয়ে ডো বানায় রাখা সকাল থেকে, তারপরে এসে অনেক ঝামেলা মনে হয় আমার কাছে। ইফতারির পরে আমি টোকিও স্কোয়ারের সামনে গিয়েছিলাম, ওই টোকিও স্কোয়ার সামনে থেকে এই বার্গারগুলো কিনে এনেছি।
ইদানিং দেখলাম বার্গার ওয়ারের বার্গার মারিয়ামের বেশ পছন্দ, মানে আমি আর মা খাওয়ার জন্য এনেছিলাম, তো মারিয়ামও খেতে চায়। আর আজকে না আমি ওনাদেরকে বায়না করেছিলাম যে আমাকে মেয়োনিজটা এক্সট্রা দেওয়া লাগবে, তো ওনারা এই ফয়েল পেপারে আমাকে এক্সট্রা মেয়োনিজ দিয়ে দিয়েছে। ওদের মেয়োনিজটা এত মজা হয় কি আর বলবো। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি থেকে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি এই মুহূর্তে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামেও আমি অ্যাক্টিভ, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এখন থেকে ফেসবুকে একদম ডিফারেন্ট ভিডিও যাবে, টপিকের ওপরে ভিডিও যাবে। ইউটিউবের ভিডিও আর ফেসবুকের ভিডিও এখন থেকে আর সেম হবে না, সো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ওইটা ছিল হচ্ছে গিয়ে মারিমের বাবার সাথে রাতে বের হয়েছিলাম, কৃষি মার্কেট গিয়েছিলাম, ঘুরেছিলাম, অনেক রাত পর্যন্ত ছিলাম, মনেই হচ্ছিল না অনেক রাত। এটা হচ্ছে ঈদের দিন, আমি বনশ্রী চলে আসছিলাম। ঈদের দিন মানে হচ্ছে গিয়ে অনেকেই জানেন বা জানেন না, যাই হোক আমার বিয়ে চাঁদপুরে হয়েছে, তো অনেকে মনে করেন যে চাঁদপুরের মানুষ একদিন আগে ঈদ করে। আসলে চাঁদপুরের মানুষ বলে না, মারিমের বাবা বা আমার শ্বশুরবাড়ির মানুষজন একদিন আগে ঈদ করে, তো তাদের সাথে একদিন আগে আমিও ঈদ করি। তো আমরা ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের অপোজিট একটা গলি গিয়েছে, ওইখানে একটা কমিউনিটি সেন্টার আছে, কমিউনিটি সেন্টারে আর কি আমাদের ঈদের নামাজটা হয় চাঁদ রাতে আর কি, বাংলাদেশের চাঁদ রাতে। তো মানে চাঁদ রাতে না, দিনের বেলা, সকালবেলা, আমরা অনেক সকালে আমরা সবাই চলে গিয়েছিলাম। আমাদের ঘরে আসলে আমার ভাসুর হচ্ছে গিয়ে বাংলাদেশের সাথেই রোজা রাখে, ঈদ করে। আর আমরা বাকি সবাই আমরা যারা আছি, আমার ননাস সহ, বাট আমার ননাসের হাজব্যান্ড হচ্ছে গিয়ে কিন্তু আবার বাংলাদেশের সাথেই রোজা রাখে, ঈদ করে। আর আমার ননাস আর বাচ্চারা হচ্ছে গিয়ে আমাদের সাথে রোজা রাখে, ঈদ করে। তো আমার বিয়ের পর থেকে আমি মারিয়ামের বাবা যেভাবে ফলো করে আমি সেটাই ফলো করি। এখানে আসলে যুক্তিতর্ক দেখাতে গেলে বিশাল যুক্তিতর্ক চলে আসবে, কারণ এত ডিটেলসে আমি বলতে চাচ্ছি না যে আসলে আমরা কেন একদিন আগে ঈদ করি। এটা জানতে হলে অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো দিবেন, ফেসবুক পেজে আমি একটা ভিডিও করব এই নিয়ে আর কি। তো যাই হোক, ঈদের নামাজ পড়ে এত শান্তি লেগেছে কি বলবো, আপনাদেরকে বুঝাই বলতে পারবো না, কারণ আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি ঈদের নামাজ পড়েছি, মানে মসজিদে নামাজ পড়েছি ঈদের নামাজ। তো এটা ফার্স্ট টাইম ছিল আমার এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ। শাশুড়ি, ননা সবাই একসাথে নামাজ পড়তে পেরে এত শান্তি লাগছিল। ঠিক নিচেই ছিল আমাদের, ঠিক মানে আমরা পড়েছি 3 তলায় নামাজ, আর দোতলায় হচ্ছে গিয়ে আমার দেওর, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাসুর একসাথে নামাজ পড়েছে। ওনারা 4 ভাই বোন একসাথে নামাজ পড়তে এসেছে মাকে নিয়ে। এটা আসলে ভাগ্যের ব্যাপার, সব সন্তানেরা পারে না মা বাবাকে নিয়ে নামাজ পড়তে, ঈদের নামাজ পড়তে যেতে সবাই একসাথে। ছোটোবেলায় হয়, বাট বড় হয়ে যাওয়ার পর, বিয়ে হয়ে যাওয়ার পর এটা আসলে কল্পনারই ব্যাপার, সব সন্তানদের ভাগ্যে নসিবে এইসব জোটে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও বউ হিসাবে থাকতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আমার যাও আসতো, কিন্তু বাচ্চা অনেক ছোট, তো আর মারিয়ামকেও ঘুমে রেখে আসছি, এর জন্য আর কি আমার যা আসতে পারেনি। তো যাই হোক, এবার আমার আমার ভাসুর সবাই আমরা একসাথেই মানে ঈদ পালন করেছি, সেলিব্রেট করেছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে কি যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ঈদের পরের দিন আর কি, ঈদের দ্বিতীয় দিন আমি মুন্সিগঞ্জ চলে আসছি আমার মায়ের সাথে। আমার মা, আমি আর মারিয়াম আসছি বেড়াতে, দাওয়াত ছিল, সবার বাসায় দাওয়াত, একের পর এক দাওয়াত। তো এবার কি হয়েছে আপনাদের সাথে মজার ঘটনা বলি। আমার ফার্স্টে ছোটো আন্টিদের বাসায় উঠি, মানে আমার নানি বাড়ি উঠি, নানি বাড়ির ছোটো খালার বাসায় আমাদের দাওয়াত ছিল, আমরা খেয়েছি। তো আন্টি সালাদ বানিয়েছে, তো আমি বললাম যে আন্টি আমাকে দেন, আমি সালাদটা মাখাই। আন্টি সব কেটে কুটে দিয়েছে, তো আমি মাখালাম। মাখানোর পরে আন্টি খেয়ে বলতেছে না অনেক মজা হয়েছে। এরপরে প্রত্যেকটা বাসায় দাওয়াতে আমি সালাদ মাখিয়েছি, কাটতে তো আমি খুব একটা জানি না, আসলে মিথ্যা কথা বলে লাভ নাই। তো যাই হোক, কেটে দিয়েছে সবাই, মানে আন্টিরা যাদের বাসায় দাওয়াত ছিল তারাই কেটে দিয়েছে, আমি জাস্ট মাখিয়েছি। তো এই তো আমার মুন্সিগঞ্জে দাওয়াত ছিল, আমরা 5 দিন ছিলাম, 5-6 দিনের মতো ছিলাম, মানে 6ষ্ঠ দিনের দিন চলে আসছি ঢাকায় আর কি। তো খুব এনজয় করেছি। এবার গ্রামের ট্যুরটা আমার বেশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো পুরো ভিডিও ফেসবুকে থাকবে, আপনারা ফেসবুকে ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে কি এখানে মারিম বাবা আসছে, মোমো নিয়ে আসছে, তো এই মোমো আমরা এনজয় করতে করতে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।